তুমি দেখে করবে কি হবে? তুমি তো পুলিশে যাও না আগে? সকালবেলা আমি দোলতলা দাঁড়িয়েছিলাম, ভোরবেলায় এসছে পার্টি, এসে আমাকে বলেছে কুমোরটুলি যাবো। আমি বলেছি যাবো, আমি আমার মতো ভাড়া বলেছি 700 টাকা। তা উনি 700 টাকা দিতে রাজি হয়নি, উনি 500 টাকা বলেছে, আমি 500 টাকায় যাইনি, 600 টাকায় রাজি হয়েছে। তারপরে গেছি, তারপরে ওনাদের যে নামিয়েছে ওনার জায়গায়, তখন বলেছি দিদি আপনি আমাকে আর 100 টাকা বাড়িয়ে দিন। তা উনি আর 100 টাকা দিয়েছে আমাকে, আমি ভাড়া নিয়েছি, আমি আমার মতন আমার জায়গায় চলে এসেছি দোলতলায়। ট্রলিটা ভারী ছিল কিনা? ট্রলিটা ভারী ছিল অবশ্যই, কারণ ওনার তুলতে ওনাদের অসুবিধা হচ্ছিল, আমি দেখেই বুঝতে পেরেছি। জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞাসাও করেছি, আমাকে বলেছে ওর ভিতরে কাকার বাসন কোসন আছে, জামা কাপড় আছে, খাবার দাবার আছে, আর কিছুই। গাড়িতে যেতে যেতে কোনো কথা বলছিল কিছু? ওই সমস্ত আমি কোনো খেয়াল করিনি, যা শুনেছি ওরা আলোচনা করছিল, একটাই কথা শুনেছি যে ডাল রান্না করতে বলবো, আলু ভাজা করতে বলবো, খাওয়া দাওয়া করবো, এইসব। এমনি এই ট্রলি নিয়ে কোথায় যাবে বা কী করবে কিছু? না না, ওই সমস্ত আমি দিই না। বা ট্রলিটা রাখার পর কোথায় যাবে কিছু? না না, ওই সমস্ত আমি আমি ওখানে মাল নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমি আমার মনে চলে এসেছি। এখান থেকে কটার সময় গেছিলো আপনার? ওই তো 6টা 5-10 উঠেছি গাড়িতে এখান থেকে। 6টা 5-10, তারপর ওখানে গিয়েই না? ওখানে গিয়ে এর মাঝে কোথাও দাঁড়িয়েছিল বা? ওই তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমি এয়ারপোর্টে, ওখানে এয়ারপোর্টের ক্রসিংটা পার করে বা দিকে যে পেট্রোল পাম্প, ওখানে তেল নিয়েছি, তেল নিয়ে ওখান থেকে সোজা শ্যামবাজার হয়ে। আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর দাস। যারা ছিল আর কি গাড়িতে, তাদের কি কোনোভাবে দেখে বা তাদের কথাবার্তায় কি কোনো? না না, আমি কিছু বুঝতেই পারিনি। আমি আজ 30-32 বছর গাড়ি ট্যাক্সি চালাই, 30-32 বছর। কোথায় বাড়ি, কোথায়? অভিজিৎ এটা অন করে দে। এইটা মেয়ে है ना ये? হ্যাঁ, জিজ্ঞাসা করুন, রিপোর্টাররা জিজ্ঞাসা করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।